আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন। আজকে আমরা আলোচনা করব মেস্তা বা মুখের কালো দাগ সম্পর্কে। চলুন প্রথমে রোগের কারণ সম্পর্কে জেনে নেওয়া যাক। গালে, নাকে, কপালে অর্থাৎ মুখমণ্ডলে হলুদ বর্ণের দাগ পড়াকে মেস্তা বলে। ইহা বিভিন্ন কারণে হতে পারে। স্ত্রীলোকদের শ্বেত প্রদর্জনিত কারণেই এই রোগ অধিক হয়। পুরুষদের ধাতু দুর্বল্য, স্বপ্নদোষ, হস্তমৈথুন, অধিক বীর্যক্ষয়জনিত কারণেও হতে পারে। এইবার আসুন ইহার কিছু কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক। সিপিয়া জরাজুর পীড়া, গ্রন্থ, শীতকাতর, উদাসীন রোগিণীর গালে, নাকে এক প্রকার দাগ পড়ে, যাহাকে মেস্তা রোগ বলে। সিপিয়া এই রোগিণীর উৎকৃষ্ট ঔষধ। সেবনবিধি: শক্তি 6 বা 30, দিনে 2 মাত্রা সেবন করতে হবে। কিছুদিন পরে 200 শক্তি সপ্তাহে 1 মাত্রা সেবন করতে হবে। একটিয়া রেসিমোসা শীতকাতর স্ত্রীলোকের কোনো প্রকার জরাজুর রেগের সাথে বাত রোগ, এই প্রকৃতির রমণীদের মুখমণ্ডলের মেছেতায় একটিয়া রেসিমোসা উপকারী। সেবনবিধি: শক্তি 3x বা 6 দিনে 3 মাত্রা সেবন করতে হবে। কলোফাইলম ঋতুর স্রাবকালীন নানা রকম যাতনা, শ্বেত বা রক্ত প্রদর্জনিত মেছেতা রোগের এই ঔষধ কার্যকরী। সেবনবিধি: শক্তি অন এক্স 3x বা 6 দিনে 3 মাত্রা সেবন করতে হবে। এইবার আসুন ইহার একটি কার্যকরী বায়োকেমিক ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক। ক্যালিমিউর কোষ্ঠবদ্ধ জিহ্বায় শ্বেতবর্ণ রোগীদের মুখমণ্ডলের দাগে ক্যালিমিউর অনেক উপকারী। সেবনবিধি: শক্তি 6x বা 12x 2 থেকে 4 বড়ি 1 মাত্রা, বয়স অনুপাতে দিনে 2 মাত্রা সেবন করতে হবে। লক্ষণ অনুযায়ী কোনো হোমিওপ্যাথিক ঔষধের সাথে পর্যায়ক্রমে ব্যবহারে উপকার হয়। পথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা: দুগ্ধ, ঘৃত, মাখন ও বিভিন্ন প্রকার ফলমূল এবং পুষ্টিকর খাবার খেতে হবে। টক খাওয়া নিষেধ। বিশেষ দ্রষ্টব্য: বারবেরিস 1/9 ভ্যাসিলিন বা অলিভ অয়েল অভাবে নারিকেল তৈলের সাথে মিশিয়ে ভূমণ্ডলে বাহ্যিক প্রয়োগ করলে মেস্তা দূর হয়। ডাবের পানি দিয়ে দিনে 3 বার মুখ ধৌত করলে মুখমণ্ডলের দাগ দূর হয় ও মুখের সৌন্দর্য বৃদ্ধি পায়।